কিরে ভুলি, আমি সেই সকাল থেকে উঠা সংসারে সব কাম করতেছি, আর তুই কি না বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছস? মা, তুমি অযথাই আমার লগে রাগ দেখাও। তুমি কইলেই তো পারো, আমি কি ঘরের সব কাজ কাম করতাম না? তুই এত বড় একটা মাইয়া, তুই কি না মায়ের কাজে সাহায্য সহযোগিতা করবি? তা না করে তুই কইতাছস আমি তোর কাজের কথা কমু। কাল থেকে সকালে উঠবি আর সংসারে যত কাজকর্ম আছে তা তুই করবি, কথাটা যেন মনে থাকে। মা, তুমি এখন একটু যাও তো, বিরক্ত করো না আমারে। আমি এখন একটু ফেসবুক চালাম। ফেসবুক চালাইতে হইব না, এখন দুপুর হইছে, খাইতে হইব না, গিয়া চুলায় ভাত চড়ান গিয়া চত্ব সব। ফুলি, মা, আজকে ছোট মাছটা না অনেক মজা হয়েছে। খা খা, পেটটা বইরা ভাত খা, তুই তো আবার ভাত খাইতে চাস না। ফুলি, তুই যখন অনেক ছোট তখন তোর বাপটা মারা যায়, অনেক কষ্ট করছি মা, তোরে লয়ে অনেক কষ্ট করছি। এই সংসারটা চালানোর জন্য কত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছি, তোরে লয়ে আমার অনেক আশা, অনেক আশা রে মা। মা, তুমি এমনি কথা কইতাছো কেন? আমি কি কোথাও চইলা গেছি না যাইতাছি? আমি তো খালি একটু ফেসবুকই চালাই, আর কি করি? না মা, এত ফেসবুক চালান ভালো না। এই ফেসবুক চালায়া মানুষের দুর্ঘটনা ঘটে, দুনিয়ার অঘটন ঘটতেছে। মা, আমি ফেসবুক চালাবো না, কি করবো? আমার তো একা একা ভালো লাগে না, একটু সময় কাটে না, এর লেগে ফেসবুক চালাই। তুমি অযথাই খালি আমার নিয়ে চিন্তা করো। আমি অযথা চিন্তা করি? এই ফেসবুক চালায়া যদি কোনো অঘটন ঘটাস তাইলে কিন্তু তোরে আমি এই দিন বুঝাই দিব, বুঝছস? তোর একদিন কি আমার একদিন, কত জানে কত চাই, সেই দিন বুঝাবো। কি রে বলেছ কেন? ভাত খা। খাইতাছি। আরে ফিরোজ, আরে বন্ধু কি অবস্থা? কেমন আছিস? আরে বন্ধু ভালো আছি, তোর কি অবস্থা? কেমন আছিস তুই? আচ্ছা কি রে বন্ধু, বিদেশ থেকে এসে তো বড়লোক হয়ে গেছিস, আমাদের তো ভুলে গেছিস। কই বড়লোক হয়ে গেলাম? আমি তো কিছুদিন হইলো আসলাম, এই যে তোর সাথে দেখা হলো। আচ্ছা, তোর কাছে কি সেলিমের নাম্বার আছে? আচ্ছা তোল। বল। 01615 01675 7, আচ্ছা ভুলে গেছি, আচ্ছা তো 5 তোল। হ্যাঁ, হ্যালো হ্যালো, আরে কে? কি রে, তুই কার নাম্বার দিলি? কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই। আচ্ছা বিদেশ থেকে আমাদের জন্য কিছু আনিস নাই? আরে বিদেশ থেকে অনেক কিছু আনছি, আনবো না কেন তোদের জন্য? অবশ্যই তোদেরকে দিব। ঠিক আছে, আমি পরে দেখা করব। হ্যাঁ, এখন যাই, তোর সাথে পরে দেখা হবে। এবার একটা ফোন দেই। তখন তো রং নাম্বারে খুব কণ্ঠটা অনেক সুন্দর ছিল। আরেকবার শুনি। এত রাত্রে আর ফোন দেওয়ার সময় পেল না কি? হ্যালো হ্যালো, আরে কে? কথা বলতেছেন না কেন? সমস্যা কি আপনার?
ফুলি তোরে না কতবার কইছি এত রাইতে ফোন টিপি করবি না। এত রাইত হইছে, ঘুমা। আচ্ছা মা, ঘুমাইতেছি। এত সুন্দর কণ্ঠ, না জানি দেখতে কত সুন্দর। প্রতিদিন একবার না একবার ফোন দিমই। মায়াটার কণ্ঠ কি যে ভালো লাগে। চলো, তোর কালকে মজা বুঝাইতেছি তোরা। মা নাই, এখন ওকে একটা ফোন দিই। কি ব্যাপার, ও আমার ফোন কেটে দিল কেন? আবার দি। আপনার ডায়ালকৃত নম্বরে নাম্বার বন্ধ। সংযুক্ত দান করা সম্ভব নয়। ঠিক আছে, আমার ফোন ধরলো না, আবার ফোনটা বন্ধ করে দিচ্ছে। পরে মজা বুঝাচ্ছি। রাত মুখ ধুই। এবার একটা ফোন দিই। যখন তখন ফোন দেয়। হ্যালো হ্যালো, আরে ভাই কে, কথা তো বলেন। দেখুন, আপনি যদি আজকে কথা না বলেন আমি কিন্তু ফোন রেখে দিব। আমি কিন্তু আপনার সাথে আর কখনো কথা বলবো না। না মানে আমি কে, পরিচয় দিবেন নাকি আমি ফোন রেখে দিব, কোনটা? না মোবাইল রাখবেন না। আমি অনেক। এই তো কোকিলের কণ্ঠে কথা ফুটেছে। আচ্ছা একটা কথা বলেন তো, এই কয়দিন যে আপনি ফোন দিলেন কথা বলেন নাই কেন? আসলে আমি ভয় পেয়েছিলাম, যদি আপনি আমার সাথে কখনো কথা না বলেন। ভয়? কিসের ভয়? আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে গিলে খেয়ে ফেলবো? না, পরিচয়টা দিলে যদি আপনি কথা না বলেন, সেই ভয়ে আমি কথা বলি নাই। আচ্ছা আমি আপনার সাথে কথা কেন বলবো বলেন তো? আমি তো আপনাকে চিনি না, জানি না। ফুলি কার লগে কথা কইতাছস? মাম, যে একটা মেয়ে ফোন দিছে, আবুল নামের কাউরে খুঁজতেছে। মেয়েটার স্বামীরে মনে হয় খুঁজতেছে। কি আবুল তাবুল বকতাছস? মা, ওই যে হয় না রং নাম্বারে যে ফোন দেয়, রং নাম্বারে ফোন দিছে। আপু, আপনি রং নাম্বারে ফোন দিছেন, এই নাম্বারে আবুল নামের কেউ থাকে না। জি ভালো থাকবেন। রং নাম্বার। এই রাখতে সব, আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝতে পারতাছি না। যাও গো এসব, চল আমার লগে কাম কাজ করবি। অনেক কাম পয়সা রয়েছে, আমি রান্না করবো, তুই কুটাকাটি করে দিবি। আয় আয় আমার সাথে। চলো। মা ফুলি, কি মা কও? হাই যদি তোর বাপ পয়সা থাকতো তাইলে তোরে কত ধুমধাম কইরা বিয়া দিত। তোরে লয়া আমার নানান চিন্তা হয়। কেন মা, আমি কি করছি? আমার নিয়ে তোমার কিসের চিন্তা? তুই যেদিন মা হবি সেই দিন বুঝবি সন্তান রে লয়া বাপ মায়ের কত চিন্তা যে করতে হয়। জাগা রাইত অনেক হয়েছে, অন ঘুমা। আল্লাহ একটা ফোন দিই। কণ্ঠটা যা সুন্দর, মানুষটা না জানি কত সুন্দর।
এত রাত্রে ফোন ধরার সময় পায় না, এত রাত্রে কেউ কারো ফোন দেয়? মাই কমিছে। ওই মিয়া, আপনার কি কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, এত রাত্রে আমারে ফোন দিছেন কেন? আপনার বউ কই? কি বলেন? আমি বউ পাবো কোথায়? আমি তো বিয়েই করি নাই। কি, আপনি বিয়ে করেন নাই? তো বিয়ে করে নিলেই তো হয়, খামাখা ফোন করে আরেকজনকে বিরক্ত করেন কেন? আমি আপনার সাথে দেখা করতে চাই। না না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আপনার আমি চিনি না, জানি না, আর তাছাড়া আপনি কই থাকেন হেরাও তো আমি জানি না। আমি ফুলতলা গ্রামে থাকি। আপনার গ্রাম কোনটা? ও, ফুলতলা গ্রাম, তাইলে তো আমাদের পাশের গ্রাম। আপনার গ্রাম কোনটা? আমগো গ্রাম কুসুমপুর। ফুলি, ওই ফুলি, কই গেলি তুই? মা, পানি খেতে এসি, আইতাছি, তুমি ঘুমাও। শুনেন, মা জায়গা গেছে, আমি রাখি। হ্যাঁ, না না না, ফোন রাখবেন না। আগে কোন কালকে দেখা করবেন? দেখেন, আমি তো কইলাম আমি আপনার লগে দেখা করবো না। যদি আপনি এখন ফোন রাখেন তাহলে আমি আবার ফোন দিব। আগে কথা দেন যে কালকে দেখা করবেন। আপনি তো ভারী নাছর বান্দা। আচ্ছা, ঠিক আছে, আমি কালকে আপনার সাথে দেখা করবো। এখন রাখি, আর ফোন দিবেন না। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কালকে দেখা করবো। না জানি কি সুন্দর, ফোনটা এত সুন্দর। ঠিক আছে। এখানেই তো আসার কথা, এখনো আসে নাই। গ্রামের মানুষজন দেখলে আমার মান সম্মান সব চলে যাবে। হ্যালো। কি বলার জন্য ডাকছেন সেটা বলেন। আরে বাবা, যদি আপনি ঘুরে থাকেন তাহলে আমি কথা বলবো কিভাবে? হায় আল্লাহ, আপনি এত সুন্দর। আপনার কণ্ঠ যেরকম সুন্দর তেমনি আপনি দেখতে অনেক সুন্দর। আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি এত সুন্দর। আপনার দেখা হয়েছে না, এখন আমি যাই। আর একটু দান না। দেখেন, আপনার সাথে দেখা করতে আসছি, এইটা যদি গ্রামের মানুষ দেখে, আপনাকে কেটে 3 টুকরো করে এই পুকুরে ভাসাই দিবে, আর আপনার কারণে আমাকে এই গ্রাম ছাড়া হতে হবে। কই, কেউ তো নেই এদিকে। ভাবি, আরে ও ভাবি, আরে ঘটক সাহেব যে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন বসেন। আর একটু সময় দেন। আপনি না ভারী নাছর বান্দা। তা কি খবর? ভালো করে সম্বন্ধ পাইছেন? আমি আজকে যাই। আসলেই সুন্দর। ওহ, আরে ভাবি, আপনি কি করেন? আমার কাছে তো পোলার অভাব নাই। কত সুন্দর সুন্দর পোলা, ভালো ভালো পোলা, বড় লোকের পোলা। এই, এত সকাল সকাল কই গেছিলি? কইথনে আইছস? মা, করিম চাচার দোকানে গেছিলাম, মোবাইলে টাকা নাই, টাকা ভরতে গেছিলাম। টাকা ভরতে গেছিলাম নাকি
অন্য জায়গায় কথা কইতে গেছিলা। চাচা দেখেন, আপনি যেমন আপনার মনটাও তেমন, যার যেমন চিন্তা ভাবনা আর কি। আচ্ছা ভালো কথা, আপনি আমগো বাড়িতে আইছেন কে? ভাবি, আমি হলো ঘটক মানুষ। আপনি মেয়ে কি কয়? আমার কাছে কত সুন্দর সুন্দর পোলা ফটো আছে। আরে চাচা, ফটো মোটো পরে দেখেন, আপনি মুরব্বী মানুষ, এত কষ্ট করে রোদের মধ্যে দিয়ে হাইটে আসছেন, আপনার গলাটা শুকায় গেছে না? আপনি এখানে বসে আমার লগে কথা কন, আপনার লেগে আমি সুন্দর মতো লেবু দেয়া চিনি দেয়া ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে আনি, শরবতটা খান, তারপর এই পোলার ফটো মোটো দেখেন। এই তুই এখানে বল, আমি গিয়ে ওনার জন্য শরবত করে আনি, তোর শরবত করতে হইব না। আরে মা, তুমি মুরব্বী মানুষ, তুমি কেন কষ্ট করবা? তুমি এখানে বসো, চাচার লগে কথা কও, আমি যামু আর আমু শরবতটা বানাই, আমি এক্ষুনি এখন। আচ্ছা আচ্ছা, আপনি বসেন। আল্লাহ জানে শরবত আনে নাকি শরবতের লগে কিছু মিশায় মিশায় দেয় নাকি, আল্লাহ জানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত গুণী মাইয়া আমার জীবনে দেখি যাই। ভালাই লাগলো আমার কাছে, খুব ভালো। আসলেও আপনি হাসা কথা কইলেন একবারে, আমার মাইয়া খুব বালা। দেখতে তো ভালোই লাগে। আপনি আমার মায়ের লেগে দোয়া করেন। আচ্ছা, আমি দুয়াই করি সপ্তাহ লেগে ভালোই। চাচা এনেন শরবত। আর মাইয়া ভালোভাবে যে থাকো, ঠান্ডা একটু। তোর তো বড় সাহস, তুই আমার এইরকম অপমান করলি? তুই এক্ষুনি বাড়ি থেকে যাবি না, তোর আমি ঝাড়ু পিঠা খাবো। এই তুই যে ঘটকের লোকে এমন একটা আশা ব্যবহার করবি, আমি তো স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ, আমাকে কি মান সম্মান থাকবো? যে ঘটকি আহে, যেই ওর বিয়ার সম্বন্ধ নিয়ে ওর সাথে তুই এরকম খারাপ ব্যবহার করিস। এই ডিঙ্গি মাইয়া, এত বড় মাইয়া হইছস, তোরে কি হারা জীবন ভয় ভয় খাওয়াবো? তোরে কি বিয়া দিতে হইব না? ওর সংসার করবি না? ফাজিল কোনানকা। করবো আমি এখন? ফোন দিব রে। হ্যালো, হ্যালো, আপনি কোথায়? কেন, কি হয়েছে? আপনি যেখানে থাকেন, আপনি এই মুহূর্তে আমার সাথে দেখা করেন। কোনো প্রবলেম হয়েছে? আরে বাবা, সমস্যা হয়েছে দেখি তো আপনাকে আসতে বলছি, তাই না? এত কথা বাড়াবেন না, আপনি তাড়াতাড়ি আসেন, আমি ওয়েট করতেছি। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। কি হলো হঠাৎ আবার? আমার যাইতে হবে। এত দেরি করলেন কেন? এত দেরি? এই দেখো, আমার বুকটা ধরপড় করতেছে। আমি কত তাড়াতাড়ি আসলাম, কি হয়েছে এত তাড়া? মা আমার বিয়ে ঠিক করছে। বসো বসো। আর বাবা, এখন কি বসার সময়? আমি বসবো? ঠান্ডা মাথায় এবার বলো, কি হয়েছে? বললাম না, মা আমার বিয়ে ঠিক করছে। কি বলো? হাই হাই, তাহলে একটা কাজ করো, চলো আমরা পালাই যাই। পাগল হইছেন? কি বলতেছেন পালায়ে যাব? আপনি এখন এখান থেকে যান, মা দেখলে সর্বনাশ হয়ে যাবে। তো কষ্ট করে দূর থেকে আসলাম, একটু থাকো। দেখেন, মা দেখলে বিপদ হয়ে যাবে, বুঝতেছেন না কেন? যান প্লিজ, পরে কথা হবে, এখন যান। আচ্ছা ঠিক আছে, যাই, রাত্রে দেখা করবো। ঠিক আছে। ঠিক আছে। কি বলে পালায়ে যাব? মা,
ফুলি, ও ফুলি, আমার লাগে এক গ্লাস পানি লয় আয় তো মা। মা আনতাছি। মা এলো পানি। ফুলি, এই ফুলি, এত রাইতে তোরে ডাকে কেন রে? মা জানি না তো, তুমি পানি খাও, আমি দেখ খাইতাছি। এই চুপ করে এখানে বল। হাহ, আমি দেখতাছি তুমি যাইবে এত রাইতে দেখতে না? হাজির ফুলি, ঘুমাই গেছো নাকি? তুমি আইসো? হ, আমি আইছি। জানালাটা খোলাও, কথা আছে। খাড়াও, আমি আইতাছি। তাড়াতাড়ি খোলাও, আমি অপেক্ষা করতেছি। আমার দাওটা কই? এই তো, আমি বুঝাবো কত যাই না কত চাই। আমার মাইয়ারে ঢং ঢং করো, তোমার কল্লাটা নামাই দিব। মা মা জানে আজকে ওর কপালে কি আছে। মা ফুলি রে খুঁজতেছ না? মানে ফুলির লগে দেখা করতে আইছো? না মানে আন্টি একটু আর কি। এই ফুলি, এই কই যাইতেছস তুই? অন পলাস কেন? এই হারামজাদা, সাহস থাকে তো বাপের বেটা যদি থাকোস আমার সামনে আয়। তোর ঘর থেকে আইসা আমি তোর মাথাটা আলাদা করে দিবি। হারামজাদা, ফাজিল কুনার গান। আমার ফুলির লগে টাঙ্কি মারতেছে, তাও এত রাইতে। তোর টাঙ্কি মারাইতাছি, তুই আয়। তোর টাঙ্কি মারাইতাছি, জন্মের জন্য টাঙ্কি মারাই দিবি। ফাজিল কোন। ওই হাতে কইরা কম, ওই পোলাটা কেডা? মা ওর নাম অনিক, ও খুব ভালো ছেলে, যে বিদেশ থেকে আইছে, মনে হয় বিদেশে চলে যাবো, এর লেগে আমার লগে দেখা করতে আইছে। কিন্তু মা পোলা ভালো। ভালো না? তুই আমার পেটে হইছস না আমি তোর পেটে হইছি? তুই আমারে শিখাবি কোনটা ভালো কোনটা মন্দ। আরে ওই পোলাটা যদি ভালো হইতো এত রাইতে কি মাইয়া গলকে দেখা করতে আইতো? ফাজিল কুনান কর। পানি পানি খাও। যা ঘুমা গিয়া। এত রাইত হইছে, বয়া হইছে। ব্যবসা কোনা। আসলে কি পোলাটা ভালো? ফুলি যখন কইছে তাইলে ভালোই হইব। কিরণিক, মামা আয় এখানে বস। মামা কিরে, কালকে রাতে দেখলাম তোকে খুব পেরেশানিতে দেখলাম। কি হয়েছে তোর সমস্যা, একটু বলতো দেখি খুলে। কই মামা, মামা আপনি তো জানেন আমার বাবা নেই, মা নেই। ছোটবেলা থেকে আপনি আমাকে মানুষ করছেন মামা, আপনি আমাকে বিদেশ পাঠাইছেন। আমি আজকে মোটামুটি প্রতিষ্ঠিত। আপনি না থাকলে মামা আমার যে কি হতো। আরে কি বলিস, যার কেউ নেই তার আল্লাহ আছে না? আর আমি তো তোর মামা, তোর সাথে সবসময় আছি। তোর কোনো সমস্যা হবে তুই আমাকে বলবি। বল, আরেকটা কথা বলি তোকে, এখন কিন্তু তোর বিয়ের বয়স হয়ে গেছে, তোকে একটা বিয়ে করা উচিত। বুঝতে পেরেছিস? এটা মাথায় রাখিস। মামা
আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলবো না। কি কাজ আছে? আছে মামা, পরে কথা বলবো। চলে গেল? আচ্ছা ঠিক আছে, অন্য সময় দেখবো আমি এটা। কি করব? কি করবো এখন আমি? আল্লাহ পথ দেখা। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? আমি বাড়িতে। দেখো, তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাগান বাড়ি আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। কেন, কিছু হয়েছে? তোমার সাথে আমার দরকারি কথা আছে। আচ্ছা আসো। এত জরুরি তোলা হঠাৎ করে? আচ্ছা যাই দেখি। সব সময় দেরি করে আসে। এই তোমার আসার সময় হলো? আরে বাবা, আমার আসতে তো একটু সময় লাগে, আমি এত দূর থেকে আমি এত তাড়াহুড়ো করে আসলাম। কি হয়েছে তোমার? আমারে দেখে তোমার কি মনে হইতেছে আজকেই মা আমার বিয়ে দিয়ে দিতেছে? কি বলো, এদিকে মামাও আমার বিয়ে ঠিক করছে। একটা কাজ করো, চলো পালিয়ে গিয়ে বিয়ে করব। পালাই যাবো? হ্যাঁ পালিয়ে যাব, আর কোনো কথা চলবে না, কার কথা শুনবো না। চলো ঠিক এখনই পালিয়ে গিয়ে বিয়ে করব। আরে আসো, ভয় পাও না, মারে যা বোঝার আমি বুঝাই বলবো। খবরদার, আর এক পা আগাইলে এই দেহ থেকে কল্লাটা আলাদা করে ফালা দিব। মা, মা আমার তো হইলে আগে আমাকে মারেন, ফুলির কোনো দোষ নেই, ফুলিকে আমি নিয়ে গেছি। মা না বাবা, তোমার কোনো দোষ নেই। তুমি তো ভালো পোলা, তোমার আমি ভালো পোলা হিসেবেই জানি। আমি তোমার মতোই এমন একটা পোলাই চাইছিলাম বাবা। আয় বাবা, আয় মা, তোরা দুইজন আমার বুকে আয়। ফুলি, তুমি আমার ভালোবাসার ফুলি, অনেক সাধনার পর আমি তোমাকে পাইছি। তুমি আমার ছেড়ে কখনো যেও না। না না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। খাও ফুলি, আমি এইভাবে তোমাকে পাবো আমি কখনোই আশা করি নাই। আসলে আমার ভাগ্যটা খুবই ভালো, তোমার মতো একটা সুন্দর মনের মানুষ এবং সুন্দর মনের একটা স্ত্রী আমি পেয়েছি। আমি বিদেশ থেকে চিন্তা ভাবনা করেছি কি জানো, আমি যাকে বিয়ে করব তার একটা উপহার দেব। এই জন্য বিদেশ থেকে আমি একটা উপহার নিয়ে এসেছি। উপহার কেন? তোমাকে পাইছি এটাই আমার বড় পাওয়া, আমার কোনো উপহার লাগবে তারপর না। আমার কাছ থেকে তুমি কিছু পাইবো না? এই দেখো, এটা আমার জন্য? হ্যাঁ ডায়মন্ডের, আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি নিজে তোমাকে পরিয়ে দিব আজকে। সুন্দর লাগছে আমাকে? অনেক সুন্দর লাগছে, তোমাকে মানিয়েছে ভালো। একটা কাজ করো, মামা আমার জন্য অনেক টেনশন করতেছে, তুমি এদিকে একটু ফ্রি হও, আমি একটু মামার সাথে দেখা করে আসি। মামা? হ্যাঁ তোমার মামা তো মনে হয় রেগে আছে, তুমি তো তাকে না জানিয়ে বিয়ে করছো। মামা, তুমি যাও না। মামা আমাকে অনেক ভালোবাসে, সমস্যা নেই, তুমি থাকো, একটু ইজি হও, আমি মামার সাথে দেখা করে চলে আসবো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ ওকে, ভালো থেকো। জান কিরে অনিক, কালকে রাতে কোথায় ছিলি তুই? তুই তো জানিস তোকে ছাড়া আমার ঘুম হয় না। মামা,
মামা কি বল? আপনাকে ছাড়া আমি বিয়ে করে ফেলছি মামা। বিয়ে করে ফেলেছিস? খুব ভালো করেছিস, আমি অনেক খুশি হয়েছি। তুই বিয়ে করেছিস তো? তো আমাকে দেখাবি কবে? আমি ওকে সালামি দিব না? মামা ওর মা তো একা, আচ্ছা আচ্ছা। ওর বাবা নেই, তাই ওদের বাসায় আছে, আমি নিয়ে আসবো পরে। ও আচ্ছা তাই? হ্যাঁ। আচ্ছা শোন, আমি যাচ্ছি কাজে শহরে, জি আসার পথে তুই ওকে নিয়ে আসিস। ঠিক আছে ঠিক মামা। আছে? মামা মনে কিন্তু কষ্ট না, নেই না, না, মামা। আল্লাহ তোকে ভালো রাখুক, তোরা সুখী হোক, এটাই আমি চাই। মামা না না, আমি আছি না, আমি আছি তো, আমি আছি তো। ঠিক আছে মামা। এত কিছু করে চলছে, তোর জন্য কেউ নাই, আমারও কেউ নাই, উপর আল্লাহ ছাড়া আমাদের আছে কে? আমি আছি, তুই ভালো থাকিস। ঠিক আছে মামা। তুই অবশ্যই দেখা করবি কিন্তু। হ্যাঁ আমি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ আস। হ্যাঁ। যাক, ভালো হয়েছে, ভালো লাগলো। এই ফুলি, ফুলি কই গেলা? এই দেখো বাজার নিয়ে আইছি। আরে জামাই বাবাজি, তুমি এত সব এত কিছু আনতে গেলে কে? মা একটু বাজারে গেছিলাম, ভাবলাম কিছু বাজার নিয়ে যাই, বাজার নিয়ে আসলাম। মা ব্যাগটা আমার কাছে দাও। বাবাজি, তুমি আবার এইসব আনতে গেলে কেন? মা আমার মাও নাই বাবাও নাই, আপনি আমার মা, আপনার স্যার আমার কে আছে? তুমি এইসব কি কও জামাই বাবাজি? হ, আমি তোমার মা, যতদিন বাইসা থাকো তোমার সেবা যত্ন কইরা যাব। যাও বাবাজি, ঘরে গিয়া বসো, অনেক গরম, রোদ্রটা কি খা খা করতেছে। এই ফুলি, আমি মুরগিটা কাটি গা, আর তুই এসব কুটাকাটি করবি। আয় ঘরে আয়। ফুলি তুমি গাইমা গেছো, যাও হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে যাও। ঠিক আছে। মানুষটা সত্যি অনেক ভালো, আমারও অনেক ভালোবাসে। মরার আগ পর্যন্ত মানুষটারে আমি ভালোবেসে দেখতেছি। যাই বাজারগুলা কোটা বাছা করি। বসো। আমার ফুলি শোনো, আমি একটু বাজারে যাচ্ছি, বিদেশ থেকে আসার সময় হাফ ডাউন টিকিট করে আসছিলাম। আমি তো আর বিদেশ যাব না, অনলাইনে দেখি বাজারে গিয়ে টিকিটটা বিক্রি করতে পারি কিনা। হ্যাঁ একটু বাজার যাই, আর তুমি এই ফাঁকে একটু রান্না বান্না করে নাও। আচ্ছা হ্যাঁ তাড়াতাড়ি এসেন। ঠিক আছে। যাই রান্নাটা শেষ করি। এই দেখে আসো। হ্যাঁ ভাই, কোথায় থাকো? এই তো ভাই ওই যে সামনে থাকে ভাই। এখানে আসছো কেন? এই ঘুরতে আসছি ভাই। তুমি জানো না যে এখানে ঘোরা আসলে কি করতে হয়? না ভাই জানি না ভাই। হ্যাঁ, না ভাই, কোথায় থাকো? এই যে ওই পাশের বাড়ির বিল্ডিং আছে না, চারতলা, ওই বাড়ির পাশে। এখন লগে কি আছে? ভাই কিছু নেই ভাই। চুপ বেটা, বের কর কি আছে। ভাই কিছু নাই ভাই। কিছু নাই, বের কর, নাই বের কর। ভাই। এই, একটা থাপ্পড় দিম বেটা, এটা বাকি। ভাই আর কিছু নাই ভাই। এই চল 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 চল।
হায় হায়, কে এটা? কাউকে তো দেখতেছিও না। বাচ্চা আছে তো। আচ্ছা, একটা কাছে নিতে হইব। আস্তে 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 আস্তে। এখানে বসেন। ফুলি, এই ফুলি, এই কই গেলা? তাড়াতাড়ি আসো। আসতেছি। হ্যাঁ লাভ, উনি কে? ওনার এই অবস্থা কেন? আরে উনি আমার ভাই হয়, শহর থেকে আসছে। এই রোড অ্যাক্সিডেন্ট করছে। এই তুমি আর মা আর একটু সেবা যত্ন করবেন। হ্যাঁ, মানব সেবা হচ্ছে বড় সেবা। হ্যাঁ, আর একটু খেয়াল রাখবেন। তুমি কোনো চিন্তা করো না জামাই বাবাজি, আমি ওর জন্য আছি, আমি ওর সেবা যত্ন করুন। মা, আপনার একটু আর একটু খেয়াল রাখেন। আমি বাজারতে কিছু ফল নিয়ে আসি, তো খুবই ক্লান্ত। আইসা বাবা, হ্যাঁ, যাও। থাকি আমি। হ্যাঁ, আমি আসি। ফুলি, আমি যাই, রান্না বসে গিয়া। আচ্ছা মা। ভাবি একটু পানি দিবেন? আচ্ছা বসেন, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা। এই নেন পানি। ও ভাবি একটু খাওয়া দেন তো, হাতে অনেক ব্যথা তো। পানি খাওয়াই দেবো না রে? না না, ও তো বলছে সেবা করতে। থাক, খাওয়াই দিই। ভাবি অনেক ধন্যবাদ আপনাকে, পানি খাইলাম। ঠিক আছে। এই নেন খাবার, খাবারটা খেয়ে নেন। ভাবি একটু যদি খাওয়াই দিতেন, আমার হাতে ব্যথা, আমি তো খাইতে পারি না। কি বলেন, আপনার আমি খাওয়াই দিব? তাছাড়া আপনার ভাই যদি দেখে আমার তো মাইরেই ফেলাইবো, আমার মাও আমার অনেক বকবো। কি বলেন? ভাই তো এখন কাজে গেছে, বাসায় নেই, কেউ দেখবে না। মানে আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন, আর আপনি অসুস্থ মানুষ, আপনার তো সেবা করতে হবে। আরে ভাত নেন। বাহ, সবাই তো দেখতেছি একসাথেই, ভালোই হয়েছে। জামাই বাবাজি আইসো। মা কি মিয়া, শরীরটা এখন কেমন? ভাই আপনি মানুষ না, আপনি একটা ফেরেশতা। আপনি যদি না থাকতেন এতক্ষণ আমি মাটির নিচে থাকতাম। ধুর মিয়া, মানব সেবা হচ্ছে বড় সেবা, মানুষ মানুষের জন্য। তুমি রাস্তায় পয়রা আসালা, তোমার ফালায় রেখা কি আমি আসতে পারবো? কেউ তো ছিল না, তুমি আমার একটা ভাইয়ের মতো, এর জন্যই তো তোমার আমার বাড়িতে নিয়ে আইছি। আচ্ছা একটা কাজ করো, তোমরা থাইকা কথাবার্তি বলো, আমি একটু আবার শহরে যাবো। আমার এই বিদেশের টিকিটটা না, ওটা ক্যান্সেল করতে হবে, আর না হলে বিক্রি করে দেব। আমার এত সুন্দর বউ রেখা আমি আর বিদেশ থাকতে পারবো না। এত সুন্দর বউ রেখা কি বিদেশ যাওয়া যায়? ঠিক আছে মা, ভাই থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আমি আছে। আসতেছি।
রান্না বাড়া করি, ওনার আবার ওষুধ খাওয়ার সময় হয়ে যাবে না। আচ্ছা চল মা। এইবার আমার সুযোগ হইছে, আবার যাইতাছে না, আবার এইবার সুযোগটা হয়ে গেছে গিয়া, আর আমার কেউ ফিরাইতে পারবে না। মানুষটা সবসময় এমন করে, আমার ফোনই ধরে না, বিরক্ত লাগে আমার। কে? ভাবি আমি ভাবি আমি তো ভয় পেয়ে গেছি। আপনি এখানে কেন? ভাবি একটা কথা আছে ভাবি। কি কি বলবেন বলেন। ভাবি আমি একটা ভালোবাসি ভালোবাসি ভাবি। কি আবল তাবল কথা বলতেছেন? হ্যাঁ, যান এখান থেকে। কি বলেন ভাবি? চলেন পালায় যাই। কি পালাই যাবো মানে? আমার স্বামী আছে, সংসার আছে, আমি আপনার সাথে পালাবো না? আপনার না আসলেই মাথা খারাপ হয়ে গেছে। আপনি এখন এখান থেকে যান। দাঁড়ায় আছেন কেন? যান। লোক কোত্থেকে নিয়ে আসছে আমার জামাই, এখন আমি এর সাথে নাকি পালাবো? এনান পানি। এই শোনো, তোমার সাথে কথা বলতে। বলেন। তুমি বুঝতে পারো না কে তোমাকে আমি কত ভালোবাসি? আরে আমার তো সংসার আছে, ভালোবাসি। ওর থেকে তো আমি বেশি ভালোবাসি তোমাকে। দেখেন, আবেগ দিয়ে না বাস্তব চলে না। বাস্তব। চলো আমরা পালিয়ে যাই। পাগল হয়ে গেছেন? অনেক জানলে মানে জানে মেরে ফেলবে। তুমি বুঝতে চেষ্টা করো। এর জন্য আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, আর তুই 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 এত বড় একটা বেঈমান, কিভাবে পারলি আমার সংসারটা নষ্ট করতে? কিভাবে পারলি? মা, মা, এগুলা কি? আমি কি দেখতেছি? হ্যাঁ, ছি, আমি এই বাড়িতে থাকবো না। আর তুই, তোকে যেন আমি এই দেশ আর না দেখি। চল, তুই ওখানে বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। আমি চলে গেলাম। বাবাজি শুনো, বাবাজি, এই জামাই বাবাজি এসব কি বলে গেল? তোরে দিয়ে আমি এই বিশ্বাস করছি? সি 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 সি। আপনি আবার আসছেন কেন? আমার হাজবেন্ড দেখলে আপনি আবার খুন করে ফেলবে। ও আর আসবে না। তো আপনি আসছেন কেন? আপনার কাজ কি? আপনি যান। শোনো, ওকে এই বিষ। বিষ? হ্যাঁ, তুমি যে অনেক অনেক বলতে আছো, অনেক তো তোমাকে আজকে গায়ে হাত দিচ্ছে, কালকে তো তোমাকে মেরে ফেলবে। লও, ধরো। ঠিকই বলে গেছে। আমি অনেককে এত ভালোবাসি, অনেক আমারে ভালোবেসে বিয়ে করছে, আর সেই মানুষটা আজকে আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলছে। কালকে যে আমাকে মেরে ফেলবে না, কোনো গ্যারান্টি নেই। শোন মা, পাগলামি করিস না। জামাই বাবাজি অনেক ভালো মানুষ, জামাই বাবাজি যত্ন নিবি, আর মনে কষ্ট দিস না। মাও তো ভুল বুঝে রাগ করে মা, মা, আমি ডিসিশন নিয়েছি, আমি এদের সাথে থাকবো না, আমি বিদেশ চলে যাব। কেন বাবা? যে ফুলিকে আমি ভালোবাসি সেই ফুলি আমার সাথে। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসার ফুলি, তুমি না আমার ভালোবেসে বিয়ে করছো। আরে মানুষই তো ভুল করে, শয়তান তো আর ভুল করে না। সত্যি বলতেছো? আমি সত্যি বলতেছি, আমি আর এই ধরনের কাজ করব না। চলো ওঠো। আমি তোমাকে অনেক বিশ্বাস করে বিয়ে করছি, আমি তোমাকে অনেক ভালোবাসি ফুলি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোমাকে কষ্ট দিব না।
তুমি যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মা আমি তোমার জামাইয়ের জন্য শরবত বানাই নিয়ে আসি। হ্যাঁ ভালো করে শরবত বানাইলে হ্যাঁ। তুমি বসো। আমি আজকের পর থেকে তুমি যা বলবা তাই শুনবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বসো, আমি শরবত নিয়ে আসি। তাড়াতাড়ি এসো কিন্তু। আমার গায়ে হাত তোলা না, ফুলির গায়ে হাত তোলা, মজা বোঝাচ্ছি। শরবত না, চিরতরে শরবত খেয়ে ঘুম পাড়িয়ে রাখবো আজকে। বুঝতে পারছি, আনছো, দাও আমাকে দাও। না, আমি নিজ হাতে আমার ভালোবাসার মানুষকে খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে। ফুলি, ফুলি, ফুলি তুমি আমার কি খাওয়াইছো? ফুলি, ফুলি আমার কি খাওয়াইছো? তুমি আমাকে শ্বাসের বিষ খাওয়াইলা? ফুলি, আমি তোমার বিশ্বাস করো অনেক অনেক ভালোবেসেছিলাম। এই রাখো, তোমার মনে নাই একটু আগে তুমি তোমার ভালোবাসার মানুষ ফুলির গায়ে হাত তুলছো? কালকে যে তুমি আমার গলা টিপে মেরে ফেলবা না তার কোনো গ্যারান্টি আছে? এর জন্য না আমি তোমাকে বিষ খাওয়াইছি। এখন আমি ওর সাথে চলে যাব, চলে গিয়ে সুখে শান্তিতে সংসার করব। চলো। তুমি এখন মরো। চল। ফুলি, ফুলি, গোল্ডিং, অনেক 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 মা মা কিসে জামাই বাবাজি মা আমি এটা কি করলাম মা? আমি আমি অনেক বিষ খাওয়াইছি মা। ভালো লাগে আমার জামাই বাবাজি বিষ খাওয়াইলি কেন? ফুলি, ফুলি, তোমার আমি এত বিশ্বাস করছিলাম, তোমার আমি অনেক ভালোবাসছিলাম। ফুলি, তুমি আমার মাইলা ফেলা, মাইলা ফেলা, ফুলি মাইলা ফেলা। মা এই সেই জানোয়ার, এই জানোয়ারের লিগে আমি আমার ভালোবাসার মানুষের বিষ খাওয়াইছি মা। ওরে আমার চোখের সামনে থেকে যাইতে গাও। তোরে তো আমি জেলের ভাত খাই সব। বিশ্বাস করে জামাই বাবাজি আমার সংসারে দিয়ে আসছিল, আর তুই কি না বিষ খাওয়াইলি? দাদা অনেক চোদ্দ শিখে ভাত খাওয়াই সব। অনেক 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 জামাই বাবাজি অনেক কথা বলো, অনেক অনেক কথা বলো, অনেক জামাই বাবাজি। মা মা আমি কি করলাম মা? আমি আমার ভালোবাসার মানুষের বিষ খাওয়াইছি অনেক। তুমি ওরে মাফ করে দাও মা। কি করলি তুই ভুলি মা?